না নষ্ট করে চলে এলাম শিব মন্দির থেকে সোজা বালিগঞ্জ সমাজসেবা এইরকমভাবে করেছে। এগুলো অ্যাকচুয়ালি আসছি দড়ি দেওয়া আছে সামনেটাতে, এরপরে জাস্ট এন্ট্রান্স। একটা পুরনো ঐতিহ্যপূর্ণ বাড়ি এরকম আদলে থিমটা অ্যাকচুয়ালি করেছে। এরপর ঢুকে পড়ছি। কপিরাইটের ভয় করছি, যদি কপিরাইট না হয় তো খুব ভালো হয়। চলে এলাম মায়ের কাছে। এটা হচ্ছে বালিগঞ্জ সমাজসেবা। এরপরে যাওয়া যাক নেক্সট। আরেকবার আপনাদেরকে ভালো করে মায়ের মূর্তিটা দেখিয়ে দিলাম। এই থিমটার নাম হচ্ছে পথের পাঁচালী। বালিগঞ্জ সমাজসেবা পথ থিম করেছে পথের পাঁচালী। বালিগঞ্জ কালচারাল 75 বছর, এই বছর 75 বছর হয়েছে। চলুন এরপরে ভেতরে যাওয়া যাক। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এখানে লেখা আছে সেলিব্রেটিং প্ল্যাটিনাম জুবলি বলে, দেখুন লেখাই আছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মায়ের প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে। এই দেখুন সব কাজ চলছে, তো ভেতরে যেতে চলছে না। অনেক দূর থেকে ভিডিওটা করার চেষ্টা করলাম, এরপরে যাব নেক্সট। আর এইটা দেখে আমার ছোটবেলাটা খুব পড়ে গেল। দেখুন কত লোক। চলুন যাওয়া যাক এরপরে নেক্সট। এই ভিডিওগুলি দেখতে কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। যারা কলকাতায় আসতে পারেননি, দূর দূরান্তে থাকেন বা প্রবাসী ইন্ডিয়ার বাইরে থাকেন, তারা
অনেক বন্ধুরাই আছে এরকম, তারা দেখেন আমার ভিডিও। তো সো প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এরপরে নেক্সট যাওয়া যাক, দেখি কোথায় যাই, চলুন আমার সাথে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এটা এখানেও প্রচুর লোক এবং খুব সুন্দর করেছে। এটা আগেই আপনাদেরকে প্রথমে মায়ের মুখটা দেখতে দিচ্ছি। আমার খুব ভালো লাগছে, খুব একদমই ভিড় নেই বলতে গেলে, তাও মনে হচ্ছে আমার কাছে আসতেই অনেক ভিড়। তাহলে যদি আমি আগে আসতাম তাহলে কতটা কষ্ট হতো। সত্যি কথা বলতে কলকাতার ঠাকুর দেখতে খুব ভালো হয়, কিন্তু প্রচুর হাঁটতে হয়, প্রচুর ভিড় হয়। আমার মনে হয় এরকম যদি কেউ ফাঁকায় ফাঁকায় দেখতে আসতে চান তাহলে এইভাবে আসতে। এই হচ্ছে বেরোনোর রাস্তাটা। তার আগে মায়ের মুখটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন মায়ের মুখটা, দেখুন এই যে ঝাড়বাতিগুলো লাগানো আছে, এই দৃশ্যটা খুব অপরূপ লাগছে। খুব ক্লোজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সারিবদ্ধভাবে ঝাড়বাতিগুলো লাগানো আছে, আর এরপরে জাস্ট এন্ড হয়ে গেল পার্টটা। চলুন তাহলে যাওয়া যাক এরপরে নেক্সট প্যান্ডেলে। এইভাবে বেরোনোর সময় এই লাইটিংগুলো ছিল। একডালিয়াতে যাবো ভেবেছিলাম, কিন্তু একডালিয়া অলরেডি বিসর্জন হয়ে গেছে, তাই এবারে চলে এসেছি। তো চলুন এরপরে যাওয়া যায় শনিবার। অলরেডি বৃষ্টি পড়ছে, বাড়ি ফিরতে হবে, কেননা আমার এমনিতেই জ্বর সর্দি, কালকেও জ্বর এসেছিলো। চলুন তাড়াতাড়ি শনিবারটা দেখুন। দেখুন সিনি পার্কটা, এটা এন্ট্রি গেট করেছে। এগুলো খুব কাছাকাছি। এই যে দেখুন খুব সুন্দর, এবং এটা অনেক কাছ থেকে দেখাতে পারবো। দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম কাছ থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছে। এত বাঁশির আওয়াজ যে কান অ্যাকচুয়ালি ফেটে যাচ্ছে।
সেই পার্কটা আপনাদের দেখাবো। আর কোথাও যেতে পারবো বলে মনে হয় না। যদি যেতে যেতে কোথাও দেখতে পাই তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর নাহলে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তবে যাওয়ার পথে মনে হয় পড়বে। আর একবার মায়ের দর্শনটা আপনারাও করে নিন, আমিও করে নিই। মা দুর্গা, মা গো, সবাইকে এই বছরটা ভালোভাবে রেখো, সবাই সুস্থ থাকে, যেন সাবধানে থাকে। তোমার উপরেই দিলাম মা। নেক্সট দেখে যদি যাওয়া যায়, বৃষ্টি পড়ছে তো চেষ্টা করছি যাওয়ার। চলুন তাহলে যাওয়া যাক। র্যাপিডোতে অলরেডি চেপে পড়েছি। এরপরে বাড়ি যাওয়ার পথে দেখুন বৃষ্টি পড়ে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। এখন একটু বৃষ্টিটা থেমেছে। র্যাপিডো বুক করে র্যাপিডোতে উঠেও পড়েছি। আর 2025 সালের দুর্গাপুজো এইভাবে যে দেখতে পাবো তা আমি ভাবতেও পারিনি। মায়ের অশেষ আশীর্বাদ, তাই আমি দেখতে পেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 2025 সালের দুর্গাপুজো এখানেই সমাপ্ত করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। আসতে হবে, টাটা।